বিশ্ব যোগা দিবসের পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্যও 2026 সালের 21শে জুন তারিখটি ঐতিহাসিক হয়ে থাকলো। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অর্ঘ্য আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো। কিন্তু এই 3টি যুদ্ধজাহাজকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে? প্রথমেই আইএনএস দুনাগিরি। এটি একটি স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট, যা সমুদ্র, আকাশ এবং পানির নিচে থাকা শত্রুর বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করতে সক্ষম। স্টেলথ ডিজাইনের কারণে শত্রুর র্যাডারে সহজে ধরা পড়ে না। এরপর আইএনএস সংশোধক। এটি কোনো যুদ্ধজাহাজ নয়, বরং সমুদ্রের গবেষক। সমুদ্রতলের মানচিত্র তৈরি, হাইড্রোগ্রাফিক জরিপ এবং নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহই এর মূল কাজ। আর তৃতীয়টি আইএনএস অগ্র। এটি একটি বিশেষ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার জাহাজ, অর্থাৎ শত্রু সাবমেরিন খুঁজে বের করে ধ্বংস করাই এর প্রধান দায়িত্ব। সবচেয়ে মজার বিষয় হলো এই 3টি জাহাজ একসঙ্গে একটি পূর্ণাঙ্গ নৌ যুদ্ধ ব্যবস্থা তৈরি করে। সংশোধক তথ্য সংগ্রহ করবে, দুনাগিরি যুদ্ধ পরিচালনা করবে, আর আগ্রে সাবমেরিন হুমকি মোকাবিলা করবে। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান নৌ চ্যালেঞ্জের মুখে এই 3টি জাহাজ ভারতীয় নৌবাহিনীর শক্তি অনেক গুণ বাড়িয়ে দেবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। এটাই প্রমাণ করে মেক ইন ইন্ডিয়া এখন শুধু স্বপ্ন নয়, বাস্তব শক্তি। জয় হিন্দ।